আসসালামু আলাইকুম। বাংলার রাঁধুনি রান্নাঘরে সবাইকে স্বাগতম। আবার চলে এলাম আপনাদের মাঝে। আজ নিয়ে এসেছি রিব আই বিফ স্টেক। খুবই মজার, খুব অল্প সময়ে অল্প উপকরণে হয়ে যায়। আপনি সবসময় রেস্টুরেন্টে খেয়ে থাকেন, চাইলে বাসায় তৈরি করে খেতে পারেন। এখানে 600 গ্রামের মতো রিব আই বিফ স্টেক নিয়ে নিলাম। দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া, চিনি 1 চা চামচ, গোলমরিচের গুঁড়াটাও 1 চা চামচ পরিমাণ ছিল। তারপর অ্যাড করে দিব 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস, 1 টেবিল চামচ পরিমাণ বারবিকিউ সস এবং আপনি লবণটা অবশ্যই সসের টেস্ট দেখে তারপর অ্যাড করবেন। যদি প্রয়োজন মনে করেন তাহলে লবণ দিবেন। দিয়ে দিলাম লেবুর রস প্রায় 1 টেবিল চামচ পরিমাণ। এই লেবুর রসটাই আপনার বিফটাকে সফট করবে এবং খুব তাড়াতাড়ি সিদ্ধ করতে সাহায্য করবে। সম্পূর্ণ মশলা স্টেকের সাথে মাখিয়ে নিব। মাখিয়ে 2 থেকে 3 ঘন্টা আমি এটাকে রেখে দিব রেস্টে। অ্যাড করে দিলাম টেবিল চামচ পরিমাণ গার্লিক। তারপর চলে এলাম চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে আপনি চাইলে গ্রিল প্যান অথবা নর্মাল প্যানেও করতে পারেন। গ্রিল প্যানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ বাটার। অবশ্যই চেষ্টা করবেন এই স্টেকটা বাটার দিয়ে করতে, তাহলে রিয়েল টেস্ট পাবেন। যখন বাটারটা গলতে শুরু করবে ঠিক তখন আমি অ্যাড করে দিব আগে থেকে রেডি করা স্টেকগুলো। অবশ্যই স্টেক দেওয়ার আগে আপনি মেক শিওর আপনার প্যানটা যেন সম্পূর্ণভাবে গরম হয়। তারপর 5 মিনিট এক পিঠ হওয়ার পর আমি উল্টে দিব। দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর কালার এসছে এবং সম্পূর্ণভাবে এক পিঠ হয়ে গিয়েছে। আমি 2 পাশ টোটাল 10 মিনিট রান্না করে নিয়েছি। ওয়েল ডান রান্নাই হয়েছে আমারটা আজকে। সব পাশগুলো এভাবে ধরে রান্না করে নেব। দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু ততটাই মজা। খুব অল্প সময়ে অল্প উপকরণে এই স্টেকটা তৈরি হয়ে যায়। বাচ্চারা তো খুবই পছন্দ করে। সব পিঠ উল্টে পাল্টে একদম রেডি আমার আজকের স্টেক রিব আই। এই স্টেকটা আপনি চাইলে কোরবানির মাংস দিয়ে করে খেতে পারেন। আমি একটু কেটে আপনাদের সাথে শেয়ার করছি আজকে ওয়েল ডান বিফ স্টেকটা। খুবই সুন্দর, জুসি এবং সত্যি অসাধারণ খেতে। আমি আজকে গার্লিক নান দিয়ে এটা খেয়েছি। আপনি যে কোনো পরোটা কিংবা নান দিয়ে অথবা এমনিতেও খেতে পারেন। আর যদি আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।